চলো আজ নিয়ে এসেছি এক ঝুড়ি সবজি। তো শীতকাল মানে নানা রকম শাকসবজি, সবাই আমরা অপেক্ষা করে থাকি যে কখন আসবে শীতকাল আর নানা রকম সবজির স্বাদ নেব। তো আজকে আমি এক ঝুড়ি সবজি নিয়ে হাজির হয়েছি, বানাবো একটা নিরামিষ রেসিপি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো, আলু আর ফুলকপি। তো গাজরগুলোকে এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সব আনাজগুলো গাজর, ক্যাপসিকাম, ফুলকপি সব ডুমো ডুমো করে কেটে নেবো আর আলুও দেবো। কাটাকুটি হয়ে গেলে ফুলকপিগুলো যদিও আমি বেছে কেটে রেখেছি, কিন্তু তাও একটু গরম জলে দেব। কি জানি ওর মধ্যে কে বাসা বেঁধে রয়েছে, যদিও বেছে নিয়েছি তারপরেও একটু গরম জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কী হবে, যদি কেউ ওর মধ্যে বাসা বেঁধে থাকে সে আর থাকবে না, গরম জলে দেওয়ার মাত্র সে বেরিয়ে যাবে। তো এই যে গরম জলে দিয়ে দিলাম 5 মিনিট রাখলেই হবে। তারপরে কি, এবারে একটা কড়া বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওতে সাদা তেল। তেলটা গরম হলেই দিয়ে দেবো বাঙালির প্রধান মশলা, এই যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা বাঙালিরা প্রায় সব সবজির মধ্যেই ব্যবহার করে থাকে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর টমেটো, এগুলো একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো আমি একটুখানি আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে মশলার মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো আর নুন হলুদ তো দিতেই হবে। তো এগুলো দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জল থেকে তুলে রাখা কপিগুলো, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে বাকি সবজিগুলোও দিয়ে দেবো, দিয়ে সবজিগুলো দিয়ে সব একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই আর জল দেওয়ারও দরকার নেই, আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করলেই হয়ে যাবে। ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিলাম। এবার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, জল ছাড়াই রান্না করেছি। বাস হয়ে গেল রান্না। ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ সবজি তো একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না। বাস হয়ে গেল। তারপরে এই যে এখন শীতকালে প্রায় সব রান্নাতেই পড়ে ধনেপাতা, তো সেটাও একটু দিয়ে দিলাম, দিয়ে বাস ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে নামিয়ে নিলাম। তো বলো এবার রেসিপিটা কেমন লাগলো দেখতে? দেখে তো মনে হচ্ছে দারুণ, আর জানো তো খেতেও হয়েছিল দারুণ। তো চলো, এই হলো আজকের আমাদের রেসিপি, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের এই অবধি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।